কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার আদরে শীতকাল চলছে বাংলাদেশে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও শৈত্যপ্রবাহ বয়ে গেছে ইতোমধ্যেই। এত ঠান্ডার মাঝে খুব কম মানুষই হয়তো পুকুরে বা নদীতে নেমে সাঁতার কেটেছে। তবে জানলে অবাক হবেন, চীনের হারবিন শহরের মানুষ রীতিমতো বরফ কেটে পুকুর বানিয়ে তারপর হাড় জমিয়ে দেওয়া পানিতে ডুব দিয়ে নিত্যদিন শরীর চর্চা করছেন। সুস্থ থাকার জন্য সাঁতার অসাধারণ একটা ব্যায়াম। তবে চীনের হারবিন শহরের মানুষ এটিকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। ওই শহরে নিয়মিত একদল মানুষ তাদের প্রায় নৈমিত্তিক সাধনার অংশ হিসেবে হাড় কাঁপানো পানিতে নেমে সাঁতার কাটেন। মার্কিন বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, শূন্যের নিচে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে নামার আগেই ঠান্ডায় হাত পা অবশ্যই থাকে। তারপরও সারা বছরব্যাপী এই চর্চা চালিয়ে যান তারা। মূলত হারবিনে শীতকালে বরফ কেটে পানিতে নামার প্রচলন ১৯৭০-এর দশকে শুরু হয়েছিল বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। রুশ সীমান্তবর্তী শহরটি অর্থোডক্স খ্রিস্টানদের ব্যাপটিজম প্রক্রিয়া দেখে অনুপ্রাণিত হয়। প্রচণ্ড অনুগত রুশ অর্থোডক্সরা বরফ শীতল পানিতে নেমে তাদের ব্যাপটিজম প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। সেই অনুপ্রেরণায় ১৯৮৩ সালে হারবিনে উইন্টার সুইমিং অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। জানা যায়, হারবিনকে শীতকালীন সাঁতারের তীর্থ বলে বিবেচনা করা হয়। এছাড়া শীতকালীন উৎসবের জন্য শহরটি জনপ্রিয়, যেখানে বরফের বিভিন্ন রকম ছোট বড় ভাস্কর্য প্রদর্শন করা হয়। হারবিনে এই অভিনব উপায়ে নিয়মিত ব্যায়াম করা ব্যক্তিদের মধ্যে একজন হলেন শেন জিয়া, যিনি প্রায় ২ দশক ধরে এই চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি মূলত হারবিনের প্রায় ১৭০০ কিলোমিটার দক্ষিণের ঝেইজিয়াং অঙ্গরাজ্যের বাসিন্দা। শীতকালে শেন জিয়ার শহরে তাপমাত্রা ০ ডিগ্রির একটু উপরে থাকে, যার ফলে শীতকালে তার নিজ এলাকার পানি যথেষ্ট ঠান্ডা থাকে না। তাই তিনি অনুশীলন চালিয়ে যেতে চলে যান হারবিনে। পানিতে ডুব দিয়ে এসে এপির প্রতিবেদককে সেন বলেন, এই চর্চা তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। যদিও পানিতে নামলে সারা দেহে সুই ফোটার অনুভূতি হয়, তবুও তার মন একরকম প্রশান্তি আর কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায়। প্রায় ৩ দশক ধরে অনুশীলন চালিয়ে যাওয়া ৬১ বছর বয়সী জিয়াওফেং সাঁতারের মাধ্যমে ভিন্ন রকমের এক বন্ধন ও আনন্দ অনুভব করেন। শীতকালীন সাঁতারুরা অন্যদের চেয়ে বেশি সুস্বাস্থ্যের অধিকারী হয় বলে জিয়াওফেং জানিয়েছেন। কোভিড লকডাউনের সময় তাদের প্রচারণা ছিল হাসপাতালের লাইনে নয়, বরং সাঁতারের জন্য লাইনে দাঁড়ান। বরফ শীতল পানিতে নিয়মিত দাপিয়ে বাড়ানো আরেক ব্যক্তি হলেন ৭৬ বছর বয়সী ইউ ডেক্যাং। তার দাবি, সাঁতার তাকে এতটাই সুস্থ রেখেছে যে কোনোদিন সর্দিতেও ভোগেননি তিনি। তিনি বলেন, শীতকালে মাত্র একদিন সাঁতার না কাটলেও খুব অস্বস্তি লাগে।